আরে পশ্চিম বাংলার মাটিতে বেকার হতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। মাধ্যমিক পাস না করলে যুবসাথীর 1500 টাকা পাওয়া যায় না। মাধ্যমিক পাস করলে তবে ফর্ম ফিল আপ হয়, তা নাহলে আপনি বেকার হওয়ারও যোগ্য নয়। হরি বল হরি বল। তাহলে এখানেও যদি বেকার হতে গেলেও যোগ্যতার পরিচয় দিতে হয়, তাহলে ভগবানকে চিনতে বুঝতে গেলে কি যোগ্যতার দরকার নেই? এখানেও যোগ্যতার দরকার আছে। এখানেও যোগ্যতার দরকার। ভালো মনের দরকার, হৃদয়ে প্রেম দরকার, সৎ গুরুচরণ আশ্রয়ের দরকার, চোখে জল দরকার, হৃদয়ে ভক্তি দরকার, কারো অনিষ্ট করার মনোভাব থেকে দূরে থাকার দরকার, মানুষের কাছে অহংকারের উঁচু মাথাটা উঁচু না করে বিনয়ীর মতো মাথাটা নিচু করার দরকার। অনেকটা জানার পরেও, অনেকটা বোঝার পরেও, অনেকটা শেখার পরেও সরল শিশুর মতো থাকা দরকার। তবে তার চরণ অনুভব করা যায়, না হলে যায় না। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, যে ভগবানকে তোমরা খোঁজার জন্য এত প্রতিযোগিতায় নেমে পড়লে, তোমাদের সঙ্গে সঙ্গে তো আমিও নেমে পড়লাম, ওই জন্য তো কলম দিয়ে দিলাম। তাই লিখছেন কত সুন্দর, দেখুন। ওগো কেহ বলে ওগো কেহ বলে পুরা প্রভু রাবণ বোধিলা, ওই যে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে উড়বে উলুধ্বনি হৃদয় গৌর হরিব। রাবণে বধিলা অগলকে বৈভব লীলা প্রকাশ করিলা। নীলাচলে শঙ্খ চক্র গদাপদ্ম ধর, নীলা চলে শঙ্খ গদা পদ্ম ধর। নীলাচল মানে পুরীধাম। সেখানে কি নিয়ে আছেন? শঙ্খ চক্র গদাপদ্ম জগন্নাথ রূপে আছেন তো। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। যখন তিনি যখন নদিয়াতে এলেন, সব বাদ দিয়ে দিয়েছে। এবারে নদিয়া নগরে দণ্ড কমুণ্ডল কর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর, নগরে
বলি প্রাণ ভরে ভজ সবে এক দিনে আর দিনে এক নারায়ণ রাম কৃষ্ণ তিনজন কলিযুগে গৌর একই তিন তিনে এক গো একই দিনা দিনে এক ও যে প্রাণ ভরে ভজ সবে একই দিনা দিনে এক নানা কোন যুক্তি তর্কের ধার ধারণা বলি একই দিনে আর দিনে এক শুধু প্রাণ ভরে তার নাম গ্রহণ করো বলি একই দিনে আর দিনে এক ও যে নয়ন জলে বুক ভাসায়ে দিনে এক ও গো প্রভু তোমার হলাম বলে দিনে আর দিনে এক ও গো প্রেমানন্দে বাহু তুলে হরি দিনে এক প্রেমানন্দে বাহু তুলে একই দিনে আর দিনে এক একই দিনে আর দিনে এক অপন দিয়া নগরে দণ্ড অমুন্ডুল করো অপর নদিয়া নগরে দণ্ড অমুন্ডুল করো যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিলেন, যে ভগবানকে ভালোবাসলেন না তাকেও নাম দিলেন। এটাই তো কলিযুগে তার সব থেকে বড় দেওয়া। মনে করুন যে মায়েরা বসে আছেন এখানে, সারা জীবন ধরে আপনারা রান্না করেন বাড়ির লোকের জন্য, ছেলে মেয়ে স্বামী দেওর ননদ ভাসুর শ্বশুর সকলের জন্য। মনে রাখবেন সারা জীবন ধরে রান্না করলেন, কিন্তু যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, ভক্ত বৈষ্ণবের সেবায় লাগবে, সেদিন আপনার রান্না শেখা সফল হবে, তার আগে কিন্তু হবে না। কেন? ভগবানের জন্যে রসই করবার ক্ষমতা সব ভাগ্যে হবে না। কি আস্তে যখন রান্না শেখে মেয়েরা, এই যে মায়েরা বসে আছেন যাদের বাড়িতে উপযুক্ত মেয়ে আছে বিয়ে দেওয়ার জন্য, আগে কি শেখান? মেয়েদেরকে কম কম করে রান্না করতে শেখান। তারপরে মেয়েকে কি বলেন? একটু ভালো করে মাছের ঝোল কর, আগে মাছটা ভাজা শেখ, তাহলে জামাই তো রাগ করবে রে। একটু মাংস রান্না করা শেখ, ডিম ভাজতে শেখ। আচ্ছা, যে মায়েরা বসে আছেন কোনোদিনও কি মেয়েদেরকে শিখিয়েছেন যে ভগবানকে সেবা দিতে গেলে কেমন করে ভগবানের ভোগটা রান্না করতে হয়? শেখান নাই, শেখান নাই। হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই মা। হ্যাঁ, আমার পরিবারে এই সংস্কার আছে বলে সবার যেই সংস্কার থাকবে আমি সেটা তো স্বীকার করতে পারি না। তবে আমি এইটুকু বলবো, অন্তত সাধু সঙ্গ যদি করতে নাও পারেন, সাধুর প্রসঙ্গ করবেন। হ্যাঁ, এখনো আমার পরিবারের সংস্কার আছে, প্রত্যেক দিন সন্ধে হলে হাতে তালি দিয়ে 5 মিনিট হরিনাম করতে হবে বাড়ির সকলকে, ছেলে মেয়ে কাকু জেঠু সকলকে করতে হবে। আপনি কতদূর পড়েছেন, কি চাকরি করেন, কি ব্যবসা করেন দেখার দরকার নেই, এটা করতে হবে। একে সংস্কার বলা হয়। এটা একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে করে তৈরি করতে হয়। কেন জানেন? সংস্কার যদি না থাকতো তাহলে আপনারা জগতে এত বড় বড় মহাপুরুষদের পেতেন না। আমেরিকা লন্ডনে অনেক বড় বড় ধনী ব্যক্তি দেখা যায় যাদের অনেক টাকা আছে, কিন্তু সাধু ভারতবর্ষেই পাওয়া যায়, লন্ডনে পাওয়া যায় না। কেন? আমেরিকা লন্ডনের সংস্কার নেই, ভারতবর্ষের সংস্কার আছে। হ্যাঁ, কেন জানেন? সংস্কার না থাকলে বিদ্যাসাগর হতো না, সংস্কার না থাকলে বিনয় বাদল দীনেশ হতো না, সংস্কার না থাকলে ক্ষুদিরাম বসু হতো না,
সংস্কার না থাকলে রাম হতো না, সংস্কার না থাকলে কৃষ্ণ হতো না, সংস্কার না থাকলে চৈতন্য মহাপ্রভু হতো না। এ সমস্ত বয়স্ক বাবারা বসে আছেন, হ্যাঁ, বিনয় বাদল দীনেশ যেদিন ইংরেজ সাহেবকে মারবার জন্যে ছুটে গিয়েছিলেন, এই বিনয় বাদল দীনেশকে অস্ত্র সরবরাহ যে ব্যক্তিটা করেছিলেন তিনিও স্বাধীনতা সংগ্রামী, তাকে সবাই আপনারা জানেন। তিনি হলেন ভানু বন্দ্যোপাধ্যায়, সিনেমা আর্টিস্ট, হ্যাঁ, তিনিও দেশপ্রেমিক। কিন্তু এটা কিন্তু যোগ করলাম, কিন্তুটা কি? এই যে দেশের সেবা করার মনোভাব, এই মনোভাবটা জাগ্রত করতে হলে সংস্কারের দরকার। তা যদি না হয় তাহলে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি খায়। রাষ্ট্রপতির মতো এত বড় ভারতবর্ষের সব থেকে উচ্চ আসনে বসা ব্যক্তি দ্রৌপদী মুর্মু মহাশয়া, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি খায়। কেন? প্রেমানন্দ মহারাজ কি টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে? কিচ্ছু নেই। একটা জিনিসই আছে, ওটা হলো সংস্কার। আর এই সংস্কারের জন্যই ভারতবর্ষকে সবাই বিশ্বগুরু বলে মনে করে। শুধু ভারতবর্ষ, মনে রাখবেন, পৃথিবীতে যত জীব, যত ক্ষেত্রে জন্ম নিয়েছে, যে সন্তান, যে সমস্ত ছেলেমেয়েরা নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে উত্তম পুরুষ। যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে মধ্যম পুরুষ। যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে কাপুরুষ। আর যে সন্তান দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় একে বলে মহাপুরুষ। এই জন্যে যে মায়েরা বসে আছেন, আপনারা চেষ্টা করলেই বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চেষ্টা করলেই বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। হ্যাঁ, তাহলে তো ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে, সকলে ভক্ত হতে পারবে না। হ্যাঁ, কেন জানেন? ভক্ত কোনোদিন হওয়া যায় না, ভক্ত হয়ে জন্মাতে হয়। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। সবাই হতে পারবে না। হ্যাঁ, লোকের কত জীবন কাটিয়ে দিচ্ছে, আজ বলবো, কাল বলবো, কালকে হরিনাম নেব, কাল গুরু দীক্ষা নেব, এ কাল কাল করতে করতে নিজেই কালের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ল, নাম আর নেওয়া হলো না। এই জন্যে আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার শ্রী গুরুদেব বলতেন, কৃষ্ণ, যেইটা কালকে করবো ভাবছো বাবা, ওইটা আজকে করো, আর যেইটা আজকে করবে ভাবছো ওইটা এক্ষুনি করো, তবে কর্ম সফল হবে, না হলে হবে না। তুমি যদি কালের জন্য ফেলে রাখো, হ্যাঁ, কাপড় দোকানে গিয়ে দেখবেন, বড় বড় কাপড়ের দোকানে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আমি খুব ভালো করে লক্ষ্য করেছি। কেন এত খদ্দের? পাশের দোকানটা মাছি তাড়াচ্ছে, ওই দোকানটা খদ্দের ঠেলে ঢোকাতে পারছে না। কেন? একটা গেঞ্জি চাইলে কর্মচারী 20টায় নেবে, লাল, নীল, হলুদ, সবুজ, কালো, এইটা 200, এটা 300, এটা 500, 600, 800, 20 রকমের দিয়ে দিচ্ছে। কোনটা চাই? কোনটা চাই? আপনি এটা নয় ওটা, ওটা নয় সেটা, আপনি কিনতে ইচ্ছে না হলেও কিনবেন। আর যে দোকানটার খদ্দের নেই, ওকে গিয়ে দেখুন, ওই একটা চাইলে 2টো নিয়ে আসছে। জিনিস দেখাতে লজ্জা করলে হবে, বেশি করে করে দিয়ে দিতে হবে। ভগবানের কাছে আমরা একটুখানি চেয়েছিলাম, কিন্তু দিয়ে দিয়েছেন অনেকখানি। আর এই অনেকখানি দিয়ে দেওয়ার জন্যে মানুষ বেছে নিয়েছে কার কোনটা ভালো লাগে। আর যার যেইটা ভালো লাগে, আচ্ছা, আমি ইউটিউবারদের বলবো, বারবার কিন্তু ভিতরে ঢোকা বাড়ানো করা যাবে না, একবারে ক্যামেরা লাগিয়ে চলে যেতে হবে, একদম লাগিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, ঢুকবে বেরোবে, বারবার মানুষের ডিস্টার্ব হয়। তাই জন্যে
সব সময়ের জন্য জানবেন, জগতে যা কিছু হোক না কেন সদা সর্বদা নিত্য তারই এটা, তারই এটা। হ্যাঁ, তাই জন্যে কষ্টুম মহাজন পদকর্তা লিখছেন গৌরচন্দ্রিকার অন্তিমে গিয়ে কি লিখলেন? শ্রী রাধার ভাবে যাবে গোরা অবতার, শ্রী রাধার ভাবে নেবে উলুধ্বনি গোরা অবতার। অগো শ্রী রাধার ভাবে যাবে গোরা অবতার, শ্রী রাধার ভাবে নেবে গোরা অবতার। ওই যে হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, হরি হরি হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। ওগো হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। ওগো বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে আমার কটি জড় অগ জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অগ জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলি জগন্নাথ আছে সাগর তীরে, আমার জগন্নাথ আছে সাগর তীরে। ওগো কৃষ্ণ আছে ব্রজপুরে, আমার জগন্নাথ আছে সাগর তীরে। ওগো গৌর আছে মনের ঘরে, জগন্নাথ আছে সাগর তীরে। ওগো গৌর আছে মনের ঘরে। হরি জগন্নাথ বল। আছে সাগর তীরে গৌর আছে মনের ঘরে। জগন্নাথ আছে সাগর তীরে জগন্নাথ আছে সাগর তীরে। ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জড় জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আমার জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, হীরা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে, দেখবেন বাংলা একটা পদ আছে, কীর্তনে একটা পদ গাওয়া হয়, সেইখানে গাইতে গিয়ে আমরা গাই একদম শেষে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে পদটা আপনারা গান, একে বলা হয় নাম সংকীর্তন পূর্ণ, এই পদের নাম। এটা না গাইলে হরিনাম সম্পূর্ণ হবে না। এই যে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, এরপর গোপাল ও গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমোহন। এই যে হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে কিন্তু এই যাদবায় মাধবায় কেশবায় নম এই লাইনটা ছিল না। এই পদ মহাপ্রভু নিজের লেখা, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল ও গোবিন্দ নাম শ্রীমধুসূদন, এইটা ছিল। এই পদ যখন নরোত্তম দাস ঠাকুর পড়লেন, তিনি বললেন, প্রভু তুমি হরির জয় দিলে, তুমি হরের জয় দিলে, হরি হরয়ে নম কৃষ্ণ, তুমি কৃষ্ণেরও জয় দিলে,
যাদবায় নম, যাদবেরও জয় দিলে, তুমি তো মাধবের জয় দিলে না, তুমি তো কেশবের জয় দিলে না, তুমি তো যদুবংশের জয় দিলে না। এই নরোত্তম দাস ঠাকুর এই মাঝে একটা লাইন যোগ করলেন, যাদবায় মাধবায় কেশবায় নম। এই জন্যে, হ্যাঁ, এই জন্যে মহাপ্রভু শ্রীমুখের উক্তি, নরোত্তম তুমি আমার ভুল সংশোধন করেছো। প্রভু, ভুল আমি সংশোধন করিনি, আমার মনে আবেগে এসেছে কথাটা বলেছি না। আজ থেকে এই পদ তোমার নামেই জগৎজীব চালবে। শ্রীগুরু চরণপাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস। এই পদে একটা পংক্তি আছে, দেখবেন লেখা আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্যলীলা ভুবনে প্রকাশ। এই যে 6 গোস্বামীর কথা বললাম, বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব আছে যাদের শিরোপা আমরা কেউ নষ্ট করতে পারবো না, কোনোদিন হবে না। প্রথমে আসুন, নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম কোনো বৈষ্ণব করতে পারবে না। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইত যে সাধু। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামীর মতো করে প্রণাম কেউ করতে পারবে না। প্রতিদিন বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে বৈষ্ণবদেরকে 1000 বার মাথা ঠুকিয়ে প্রণাম করতেন। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে। 3 নম্বরে কি বললেন? আচারে শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারবে না। হ্যাঁ, তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিরাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মার খেয়েও হরিনাম দিয়েছে। ওই দ্বিতীয়বারে যার নামটা বললাম, আজকে আমরা তারই কথা শুনছি। এই ষড়গোস্বামীর মধ্যে থেকে যারা মহাপ্রভুর একান্ত পরিকর, যারা এই সম্পূর্ণ বাংলায় হরিনাম প্রচার করেছেন, যারা বৃন্দাবন চিনিয়েছেন, এই ষড়গোস্বামীর মধ্যে থেকে আমরা শুনছি হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আর বলতে আসতে বলতে গিয়ে আমি বলবো, একটুখানি কথা বলবেন না কেউ। ভক্ত হতে গেলে মোটা মোটা মালা তিলক অনেক পরে পড়া হবে। ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হয়। কাকে ভদ্র বলবেন? যে মানুষটা শত অপমান শুনবার পরেও, শত নিন্দা শুনবার পরেও কোনো প্রতিবাদ না করে হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায়, তাকে ভদ্র বলা হয়। সেই ভক্ত হতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেমন দেখবেন জগতে অনেক ফুল আছে, সেই ফুলগুলোর মধ্যে থেকে যত ফুল, সমস্ত ফুলের মধুকে শুধু মধু বলে বলা হয়। এটা বেল ফুলের মধু, এটা জুঁই ফুলের মধু। কিন্তু যত ফুল আছে, পদ্ম ফুলের মধুর নামও আলাদা, পদ্ম ফুলের মধুর গুণও আলাদা। হ্যাঁ, ভাববেন না আবার রাজনীতির কথা বলছি। পদ্ম ফুলটাই আলাদা। কেন? জগতের যত ফুল, সব ফুলের মধুকে শুধু মধু বলে, পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্দ। পদ্ম ফুলের মধু সাদা রঙের হয়, শ্বেত মকরন্দ, সাদা মধু। এই জন্যে জগতের যত ভক্ত আছে সবাই ভক্ত, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর গৌর প্রেম কারোর সঙ্গে মিলবে না, একেবারে আলাদা।
একটুখানি পিছিয়ে যাই, এটা দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া জেলা, তারপরে হুগলি। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। অনেকে গিয়েছেন। এই ব্যান্ডেল থেকে 20 কিলোমিটার ভেতরে চলে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম, এখনো আছে। এই আদি সপ্তগ্রামের একই মায়ের পেটে দুই ভাই, দুইজন জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাই জমিদার কেন? দুই ভাইয়ের জীবনে একটা বড় কর্ম ছিল। কর্মটা কি না, দুই ভাই সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাবের কাছে পাঠিয়ে দিত। আর দিল্লির নবাব এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিতেন প্রতি বছর। আজ থেকে 540 বছর পূর্বে এই দুই ভাইয়ের বেতন ছিল বছরে 9.5 লক্ষ টাকা, পুরোটাই সোনার টাকায়, যেটা বর্তমান বাজারে কম করে 100 কোটি টাকার চাইতেও বেশি। কিন্তু ভগবান তো সবাইকে সবটা পূরণ করে দেন না। কোকিলকে কণ্ঠ দিলেন, রূপটা কেড়ে নিলেন। ময়ূরকে রূপ দিলেন, কণ্ঠটা কেড়ে নিলেন। সাধুকে সুখ দিলেন, সংসার কেড়ে নিলেন। সংসারী জীবকে সংসার দিলেন, সুখটা কেড়ে নিলেন। এই দুই ভাইয়ের জীবন থেকেও ভগবান একটা জিনিস কেড়ে নিয়েছেন। দুই ভাইয়ের জীবনে সব আছে, একটা জিনিস বাদ। সেটা কি? দুই ভাইয়ের জমিদারি রক্ষা করার জন্যে কোনো সন্তান ভগবান দেন নাই। দুই ভাই নিত্য নিত্য গিয়ে গোবিন্দের কাছে কাঁদে, প্রভু একটা সন্তান দাও, একটা সন্তান। ভগবান বলে, না দেব না। কেন? সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, যদি দিয়ে দেই আর তো ডাকবি না। এতদিন পর্যন্ত দুই ভাই নিজেদের জন্য চেয়েছে, আজকে দুই ভাই মিলে যুক্তি করলো, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য। আমরা যখন মরে যাব, যখন এই বংশে কেউ থাকবে না, তোমার মন্দিরে ফুল তুলসী কে দেবে? তোমাকে ভালো কে বাসবে? এই জন্যে দুই ভাই বুদ্ধি করে গোবিন্দের কাছে গিয়ে আজকে ভগবানের চরণটা জড়িয়ে ধরল। প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য। দেখি তো তুমি না দিয়ে থাকতে পারো কিনা। চরণটা জড়িয়ে ধরে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচোর, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচোর, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল, শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম।
শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ সাক্ষাৎ কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ গীতায় সারথি তুমি ব্রজের রাখাল গীতায় সারথি তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তরুণ কমল গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল গোপাল গিরিধারী লাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল তরুণ তমাল তরুণ তমাল अरे बोलिए भाई गिरिधारी लाल की मदन गोपाल की निताई गौर ब्रह्मानंद हरि निताई गौर हरि हरि भगवान सब सইতে পারেন দুটো জিনিস পারবেন না একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল ভগবান জীবনে দুবার হাসেন যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসছেন ডাক্তারের দিকে তাকিয়ে আগো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সেই গ্যারান্টি কে দেবে আরেকবার ভগবান হাসেন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করেন তোর 5 কাঠা আমার 5 কাঠা তখন ভগবান হাসেন কার সম্পত্তি কাকে দাও রে জায়গা তো ঠিক করা আছে 3.5 হাত ঠিক সময় গিয়ে দিয়ে দেওয়া হবে দুই ভাই যখন গোবিন্দের চরণে নয়নের জল দিয়েছেন আর ভগবান থাকতে পারলেন না দৈববাণী করে জানিয়ে দিলেন শোনো অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে এই সন্তান না রহিবে তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে জগতে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে দুই ভাই ভগবানের মন্দির থেকে প্রণাম করে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছে এক ভাই আরেক ভাইকে বলছে ভাই এই শোন এই ভগবান যখন বলল তাহলে আমাদের ঘরে ছেলে একটা হবে ছোট আমাদের ঘরে ছেলে হবে হ্যাঁ সে তো হবেই ভগবান বলছে হবে না এটা হবে আচ্ছা কিন্তু কার ঘরে হবে এটা তো বললো না দুই ভাই যে ডাকলাম একই জরাসন্ধের মতো অর্ধেক করে হবে নাকি ওই ভাইয়ের ঘরে অর্ধেক এই ভাইয়ের ঘরে অর্ধেক এরকম হবে নাকি না তা তো হবে না যে কোনো এক ভাইয়ের ঘরেই হবে এ ভাই ভগবান যে বলল আমাদের ছেলেটা নাকি ঘরে থাকবে না সাধু হয়ে বেরিয়ে চলে যাবে কি
বড় ভাই গিয়ে বলছে সাধু হয়ে বেরিয়ে চলে যাবে। হওয়াচ্ছি সাধু, হওয়াচ্ছি রে, ছেলেটা হয়ে যাক খালি একবার, মন্দির ভেঙে দেব, ঠাকুর নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব। বাঁশ যদি না থাকে বাঁশি বাজবে কি করে? মন্দির যদি না থাকে ছেলে ভক্ত হবে কি করে? ও না, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু কিন্তু একটা ছেলে হলে যে ভাইয়ের ঘরে হবে সে না হলে বাবা ডাক শুনতে পাবে, তাহলে আরেক ভাইয়ের কি হবে? রাজ্যের সকল মানুষদের নিয়ে, পাত্র মিত্র মন্ত্রী সবাইকে নিয়ে আলোচনা করছে, শোনো, যে ভাইয়ের ঘরে ছেলে হবে আরেক ভাই যার ঘরে হবে না, সেই ভাই তার নিজের সম্পত্তি ওই ছেলেটার নামে করে দেবে। বিনিময়ে ওই ছেলেটা ওই আরেক ভাইকে বাবার সম্মান দেবে। না, এটা কিন্তু এটা কিন্তু ভালো কাজ হয়েছে, এটা একটা ভালো সিদ্ধান্তে আসা গেছে। বাহ, আচ্ছা, বেশ সুন্দর। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোলে আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। ছোট ভাই নিজের সম্পত্তি যখনই দেখলো আমার ছেলে হয়েছে, বড় ভাই নিজের সম্পত্তির কাগজগুলো নিয়ে এসে গেছে। এ ভাই, তাহলে কথা অনুযায়ী এই যে তোর ছেলে আমার সম্পত্তি নেবে, আর বিনিময়ে ওর বাবা হওয়ার অধিকার একটু খাতায় কলমে আমাকে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই দেবো। ছোট ভাই মনে মনে ভাবছে, আমার ছেলে তো রাজা ছিলই ছিল, আমার বড় ভাইয়ের সম্পত্তিটা পাওয়ার পরে আর দেখে কে, দুটো সম্পত্তি এক জায়গায় হয়ে গেছে। আহা, একে জমিদার, তার উপরে সম্পত্তি। হ্যাঁ, আজ থেকে দুই ভাইয়ের নাম মিলিয়ে এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমনি ভাবে নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার সন্তান তেমনি ভাবে আমাদের হুগলিবাসীর মঙ্গল করবে। ছেলেটার নাম দিন রঘু। নাম হলো, ছেলে সম্পত্তি পেল, 10 বছর বয়স হয়ে গেছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে হতো। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। এটা ব্রহ্মচর্য। এরপর গার্হস্থ, সংসারে ফিরে আসবে। 25 থেকে 45 বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, জগতের সকল নারীকে শ্রদ্ধা করবে, সৎ পথে উপার্জন করবে, ভগবানের নাম আশ্রয় করবে। গার্হস্থ। এরপর বানপ্রস্থ, 45 থেকে 55 নখ বড় রাখবে, চুল দাড়ি বড় রাখবে, জল ছেঁকে খাবে, নিজে রান্না করে আহার করবে, নিজের স্ত্রীর সঙ্গে বেশি কথা বলবে না,
নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, নিজের মেয়ের সঙ্গে বাবা হয়ে নির্জনে কথা বলবে না, মানবস্ত। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এটা সনাতন ধর্মের বর্ণাশ্রম প্রথা। রঘুনাথ দাসের গুরুদেবকে ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব, রঘুনাথ দাসকে নিয়ে গিয়ে গুরুদেবের চরণে, আর রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। এই যে আমি আগে বলেছিলাম, ভক্ত হওয়া যায় না, হয়ে জন্মাতে হয়। রঘুনাথ দাসকে কেউ শেখায় নাই, রঘুনাথ দাস নিজের থেকে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করছে। ওগো জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। রুদ্ধনি হরি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতিমির বড় জ্ঞান। এতদিন পর্যন্ত আমার মন অন্ধকারে ছিল। জয়নি তাই পূর্ণিমার চাঁদ উঠলে, পূর্ণিমার চাঁদ উঠলে সারা জগৎ আলোয় ভরে যায়। সেই চাঁদ যখন দেহে পড়ে, সারা দেহটা আলোয় ভরে যায়। কিন্তু চাঁদের আলো তো হৃদয়ে পৌঁছায় না। যায় ভেতরে যায়, বাইরেই রয়ে যায়। কিন্তু আমার গুরুদেব রূপী চন্দ্রের প্রকাশ আমার হৃদয়ের অন্ধকার দূর করে আমার হৃদয়কে আলোয় ভরিয়ে দিয়েছে। জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা, হৃদয় হরি হরি সুচন্দ্রকে রনে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। আমার অজ্ঞান আধার দূর করেছে। অজ্ঞান আধার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি এই হৃদয়ে জ্বালায় দিয়ে, অজ্ঞান আধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞান আধার
গুরুদেবের রাঙা চরণ তলে অজ্ঞানাধার দূর করেছে আমায় চরণ তলে আশ্রয় দিও অজ্ঞানাধার দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি হরি অজ্ঞানাধার দূর করেছে পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞানাধার দূর করেছে অজ্ঞানাধার দূর করেছে জ্ঞান সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ নমঃ। জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, যত দেবদেবী আছে, দেবদেবীদেরকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব নিজের বাবা মাকে প্রণাম করতে হয় সামনের দিক থেকে। রঘুনাথ দাস যখন গুরুদেবের চরণে গিয়ে প্রণাম জানিয়েছে, গুরুদেব তুলে ছোট্ট রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। জমিদারের ছেলে তো। গুরুদেব রঘুনাথকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ, তুমি যে আমাকে প্রণাম করতে এসে, তুমি যে আমাকে প্রণাম করে এসে বাবা এত ভালো ভালো কথাগুলো বললে, সত্যি করে বলো তো বাবা, এত ভালো ভালো কথাগুলো কে তোমায় শিখিয়েছে? গুরুদেব, কেউ আমাকে শেখায়নি, আমি নিজের থেকে বলেছি। না না না, নিজের থেকে তো এত ভালো ভালো কথা বলা যায় না। ওই যে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তাই জন্যে আপনাকে দেখেই আমার মনে এই কথাগুলো এসে গেছে, তাই জন্য প্রণাম করলাম। প্রণাম করে এত ভালো ভালো কথাগুলো রঘুনাথ দাসকে বুকের মাঝে জড়িয়ে ধরে গুরুদেব প্রশ্ন করছে, আচ্ছা তুমি কি আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ। তা আশ্রম তো বাড়ি নয়, এখানে থাকতে গেলে তো কাজ করতে হবে। তা তুমি জমিদারের ছেলে বলে তুমি কি ভাবলে বসে বসে শুধু? না না, আমি কাজ করব তো। কি কাজ করবে তুমি? আমি আমি গোবিন্দের জন্যে ফুল তুলে মালা গাঁথবো, গোবিন্দের মন্দিরটা পরিষ্কার করব, ভগবানের জন্য মানুষের দ্বারে একটু ভিক্ষা করব। বাহ বাহ, ভালো তো। এই বয়স থেকে তোমার কৃষ্ণ সেবা করার মতো এত বড় অন্তর্প্রীতি, আমি বড় খুশি হয়েছি। যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে, ভগবানের সেবা দেয় প্রতিনিয়ত। এখন বাড়িতে দুটো মেয়ে আছে, মা আছে, প্রত্যেক দিন দুপুরবেলা ঠাকুর সেবা দেয়া নিয়ে মা মেয়েদের মধ্যে ঝগড়া। বড় মেয়ে বলে আমি পারবো না, ছোট বোন তুই করে দে। ছোট বোন বলে মা আজকে আমরা দুই বোন কেউ করতে পারবো না, তুমি পুজোটা করে দাও। ভগবানের সেবা দেওয়া নিয়ে এ ওকে ঠেলে, ও তাকে ঠেলে, সে তাকে ঠেলে। কিন্তু রঘুনাথ সে বলছে গুরুদেব আমি করব। এটাই বোঝা যায়, এটাই বোঝা যায় ইচ্ছে পূর্ব পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তো ভাগ্যে গৌর গোবিন্দের সেবা হয়, না হলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা দুজনেই ঘরে ফিরে এলেন। রঘুনাথ দাস আশ্রমে রয়েছেন। সেই আশ্রমে কে এসেছেন? রঘুনাথ দাসের সেই আশ্রমে এসেছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর সকলার সম্মুখে গিয়ে বসেছেন। সকল ছাত্ররা গিয়ে একসঙ্গে বসেছে। হরিদাস ঠাকুর সবাইকে ডাক দিয়ে বলছে, শোনো, যাকে তোমরা কৃষ্ণ বলে চেনো সেই মানুষটাই কলিযুগে গৌর হয়ে এসেছে নদিয়ার মাটিতে। সকলকে কাছে বসিয়ে একসঙ্গে করে হরিদাস ঠাকুর বলছেন কি, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা। একটু থামান তো বাচ্চাগুলো। আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। একটু হাত তোলা যায়, বাহ, তালি দেওয়া যায় কি? হ্যাঁ, বাহ। কি মায়েরা নামিয়ে বসে আছো কেন? 1700 1500 সব দিক দিয়েই তো ঢুকছে টাকা, অসুবিধে কোথা? দাও। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, বাহু তুলে বলো প্রেম সে। সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, হরি হরি এসেছে বল। ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। আর রং ফিরেছে, ঢং ফিরেছে, হরি হরি বল। ওটার রং ফিরেছে, ঢং ফিরেছে। ওগো কালো এখন, কালো এখন চেনাদা। এসেছে ব্রজের বাঁকা, হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো প্রেম সে সখা। বলো, হরি হরি আয় তোরা বল, দেখবি বাহু গায়, তুলে। দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই একসাথে, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণা, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণা, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার হরি বল, হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যত সব কুলো লালনা, ও যে বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না।
যত সব কুলনা বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে নদিয়ায় নদিয়ায় তোদের সোনার নদিয়া হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো চক্র আই তোরা দেখি নয় তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়া হা গৌরামা তুমি কৃপা করো এই জগজনে করুণা করো গৌর হে গৌর হে তোদের এই সোনার নদিয়া আরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দ। হৃদয় গৌর হরি হরি বল। আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেছে। আমি তোমার হলাম। কে 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 পায়ে পড়ে কে কে গো? আমি 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 রঘুনাথ। কে রঘুনাথ? তুমি আমায় চিনবে না। আমি আমি এই গুরুদেবের আশ্রমে থাকি। আমি তো পড়ালেখা করতে এসেছি। তোমার মুখে গৌরের নাম শুনে আমি তো তোমার হয়ে গেলাম। আচ্ছা, আমি তো আমার নামটা তোমায় বললাম, তুমি তো তোমার নামটা আমায় বললে না। হরিদাস ঠাকুর বলছে আমার আমার নাম কি জানো? আমার নাম হরিদাস। বাহ বাবা, আমার বড় ভালো লেগেছে। শোনো ঠাকুর, এই জগতের মানুষ মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস। তুমি কিনা হরির দাস, তুমি কিনা গৌরের দাস, তুমি কিনা গোবিন্দের দাস। আচ্ছা এই শোনো শোনো, চুপি চুপি তোমায় একটা কথা বলি। তুমি তো হরির দাস বললে, তুমি যার নামটা আমায় শোনালে, তুমি যার কথা আমাকে বললে ঠাকুর, হ্যাঁ সেই মানুষটার কাছে আমায় একটু নিয়ে যেতে পারবে কি? যে মানুষটার কথা তুমি আমায় বললে, সেই মানুষটার কাছে আমায় নিয়ে যেতে পারবে ঠাকুর? হরিদাস ঠাকুর বলছে, খোকা, এইটুকু শিশু বয়স তোমার, এই বয়স থেকেই তুমি গৌরের চরণে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলে। তোমার তো সময় হয়নি বাবা, এখনো তোমার এখনো সময় হয়নি গো। তবে তবে আমি তো হরিদাস, একদিনের জন্য যদি গৌর ভজন করে থাকি, একদিনের জন্য যদি আমার গৌরকে আমি ভালোবেসে থাকি,
একদিনের জন্য যদি চৈতন্য মহাপ্রভুকে আপন ভেবে থাকি, আমি তোমার মতো ছোট্ট শিশুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, জীবনে এক না একদিন আমার গৌর তোমাকে তার চরণতলে আশ্রয় দেবে, আশ্রয় দেবে, আশ্রয় দেবে। হরিদাস কৃপা কইল রঘুনাথের রূপারে, রঘুনাথের রূপারে, সেই কৃপার কারণ হইল, কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মিল ভক্তি, জন্মিল ভক্তি, জন্মিল বিশ্বাস, জন্মিল সে যে জনমের মতো সঁপে দিল, সপে দিল, জনমের মতো সঁপে দিল, সপে দিল, জনমের মতো নিতাই গৌর হরি দিল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হরিদাস ঠাকুর যেদিন থেকে রঘুনাথকে আশীর্বাদ করে চলে গেল, সেদিন থেকে রঘুনাথের অন্তরে বৈরাগ্য এসে গিয়েছে। ঘরে ফিরে এসেছে, কিন্তু মনটা তো ঘরে নেই, মনটা গৌর চরণে চলে গেছে। নিত্য নিত্য গৌরের জন্য কাঁদে, নিত্য নিত্য গৌরের জন্য ভাবে, প্রভু কবে আমার সেদিন আসবে, কবে আমার সেই দিন উপস্থিত হবে, যেদিন আমি সর্বস্ব ছেড়ে দিয়ে তোমার চরণে নিজেকে সঁপে দিতে পারবো। আমি কবে তোমার চরণে যাব, তুমি 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 নিজের থেকে এসে আমাকে নিয়ে যাও। হ্যাঁ, বাবা জ্যাঠা দেখছে যে রঘুনাথকে গৌর ভোলাবার জন্য এত চেষ্টা করে গেছি শিশুকাল থেকে, আজকে সেই রঘুনাথ যৌবনে পা দিয়ে ধুলায় গড়াগড়ি করে কাঁদছে গৌর গৌর বলে। সদা সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়। মনে রাখবেন, হরিনামে নাচা যায়। কে একটা হিন্দি ভজন গান করলেই হরিনামে নাচা যায়, হরিনামে হাসা যায়, কিন্তু হরিনামে কাঁদা যায় না সহজে।
ভগবানের নামে চোখে জল আনতে গেলে ভগবানের জন্য অন্তরে প্রেমটা জমা করে রাখতে হয়। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, প্রভু আমি আমি কবে তোমার চরণে যাব? শক্তিশালী ওষুধ না জেনে খেলেও দেহের মধ্যে গিয়ে কাজ হয়। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া মাত্র দেহের মধ্যে গিয়ে কাজ হয়ে যায়। রঘুনাথ দাস ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। আমি যত দূরে চলে যাই আমায় নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া রুদ্ধনি নিতাই গৌর হরি বল। আর কিছু নহে কামনি। আহা, বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমন। হৃদয়ের মাঝে সদাই তোমার অনুপম প্রেম ঢেলে দিও। বাগিরে মজিলে মন দয়াময় দয়াময় এই মায়ার সংসারে এসে আমি যদি মায়ার কমলে পড়ে তোমায় ডাকতে ভুলে যাই, তুমি কিন্তু কোনোদিন আমায় ভুলে যেও না। বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমন। হৃদয়ের মাঝে সদাই তোমার অনুপম প্রেম ঢেলে দিও। তোমার নিজের গুণে তোমার নিজের গুণে তোমার নিজের গুণে তোমার নিজের গুণে হইও তুমি মন প্রাণপ্রিয়। আর কিছু না
নিতাই গৌর প্রভু হরি বল। তোমার চরণে ছাড়া আর কিছু নহে কামনি ও প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নহে কামনি ও জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ আমার জগন্নাথ মিশ্রের নন্দ জগন্নাথ মিশ্রের নন্দন গুণায় আমার জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দ অগ জয় 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 জগন্নাথ অগ মিশ্রের আজ ত্রিভুবন করে যাত ত্রিভুবন করে যাত ত্রিভুবন করে যাত চরণ বন্দ ত্রিভুবন করে জগৎ ত্রিভুবন করে জগৎ চরণ শরণ বন্দন করিছে চরণ বন্দন করিছে শরণ বন্দন করিছে চরণ বন্দন করিছে আজ দুয়ে মিলে এক ভজিছে চরণ বন্দন করিছে আজ দুয়ে মিলে এক ভজিছে চরণ বন্দন করিছে যে জগন্নাথ পুরীতে আছে সেও জয় জয় জগন্নাথ আর যে জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই
নিমাইয়ের বাবার নামও জগন্নাথ। একটা প্রণামে দুজনকেই করে নিচ্ছে। আজ দুয়ে মিলে ভজিছে, চরণ বন্দন করিছে, অজয় আমার আমার প্রভু দেখো, চরণ বন্দন করিছে, আজ দুয়ে মিলে ভজিছে, চরণ বন্দন করিছে। ওই না নীলাচলের জগন্নাথ আর পুরীর জগন্নাথে চরণ বন্দন করিছে, আজ আমার প্রভু এলোই আসিছে, চরণ বন্দন করিছে, আজ প্রভু নেমে আসিছে, চরণ বন্দন করিছে, আজ সবে মিলে জয় দিল যে চরণ চরণ, বন্দন করিছে, আজ সবে মিলে জয় দাও হে, চরণ বন্দন করিছে, আজ সবে মিলে জয় দাও, চরণ বন্দন করিছে, সবে মিলে জয় দাও, চরণ বন্দন করিছে, আজ 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 সবে মিলে জয় দাও, চরণ বন্দন করিছে, চরণ বন্দন করিছে। আজ ত্রিভুবন কর যা শরণ বন্দ, ত্রিভুবন করে যা আমার চরণ বন্দ। হরি আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভগবৎছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। প্রেণাদপে শুনিছেন তররপি সহিষ্ণুনা আমানেন মার্ণদিন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। জয়নিতাই উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহামহা মহত্তর যজ্ঞানুষ্ঠান নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহামহা মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হরিবোল হরিবোল। জয়নিতাই গৌর হরিবোল। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে
মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। হরি বল, হরি বল। পৃথিবীতে মানুষ শুধু নয়, প্রতিটি জীব আমরা সকলে নিজ নিজ লক্ষ্য পূরণ করবার জন্য পৃথিবীতে এসেছি। লক্ষ্য পূরণ যদি না হয়, আচ্ছা কথা বলো না, বারবার ধরে মায়েদের বলছি কথা বলো না, একদম কথা নয়, একদম নীরব থাকো, আস্তে হরিবাসরে বসে আন কথা বলতে নেই, একদম শান্ত থাকো। প্রত্যেকটি জীব প্রতিটি ক্ষেত্রে তারা নিজ নিজ স্বীয় কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। তাই জীবনে বড় হওয়া, কর্ম করা, লেখাপড়া শেখা, রোজগার করা, সংসার প্রতিপালন করা, এটা যেমনি আমাদের কর্তব্য, তেমনি হরিনাম সংকীর্তন, শ্রবণ এবং কীর্তন এ দুটোই আমাদের কর্তব্য। তবে এটা যে যত আগে বুঝে যেতে পারবে তার তত ভালো। কেন? যত আগে যে বুঝবে তার জন্য ভালো। এই কারণেই বললাম, মানুষ অপূর্ণ জীব, পদে পদে ভয়। হ্যাঁ, এই বুঝি জন্ম তার, আছে মৃত্যু ক্ষয়। জীবন সুন্দর অতি, কেটে যায় দিন, নিকটে তাকাইয়া দেখো আসিতেছে দুর্দিন। দিনের শেষে হরি বলো ভাই, কি আর এমন আছে, জগতে তুমি যতই থাকিবে বুঝিবে সকলই মিছে। ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, আছে কিছু মরম অভিক্লেশ, পুরায় মনেরও ব্যথা, জুড়ায় মনেরও কথা, শেষ হয়ে হইল না শেষ। সংসারে আপনি যত দিবেন সংসার তত চায়। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, পরিবার বলে দাও, আপনি যত দেবেন না সংসার তত চায়। সংসার কোনোদিন বলে না যে আপনি সারা জীবন তো দিয়েই গেলেন, আপনি কিছু নিন, এটা বলবে না। শুধু বলে আমাদের দাও, শুধু বলে আমাদের দাও। সংসার এমনই একটা গর্ত, যে গর্তের মুখ কোনোদিন বন্ধ হয় না, সারা জীবনই খোলা। এখন সংসারে যে প্রবেশ করেছে সেও কাঁদছে যে কেন প্রবেশ করলাম, এই জন্যে। আর যে প্রবেশ করেনি সে কাঁদছে কেন, যে আমি কি ঢুকতে পারবো না, এই জন্যে। হ্যাঁ, এখন ছেলেদের বিয়ে হয়, মেয়েদের বিয়ে হয়, প্রথম প্রথম 6-8টা মাস খুব ভালো চলে। এবার যখন সংসারে অশান্তি আসে তখন ছেলেটাও মনে মনে ভাবে কেন বিয়ে করতে গেলাম, বিয়ে করে ভুল হয়ে গেল। মেয়েটাও মনে মনে ভাবছে কেন বিয়ে করতে গেলাম, বিয়ে করে ভুল হয়ে গেল। কিন্তু যার বিয়ে হচ্ছে না সে আবার ভাবছে আমার কি বিয়ে হবে না,
তাহলে আমার কি বিয়ে হবে না? সকলেই ভাবছে। অতএব এটা এমন একটা বস্তু, চিনিও সাদা, নুনও সাদা, কিন্তু আজ পর্যন্ত নুনে কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। হ্যাঁ, আপনি যদি একটা বানরের সামনে গিয়ে ডান হাতে দুটো কলা আর বাঁ হাতে একটা 50 টাকার নোট ধরেন, দিয়ে যদি বানরটাকে দেখান, বানরটা কিন্তু টাকাটা নেবে না, কলাটা নিয়ে পালিয়ে যাবে। কিন্তু বানরটা ভুলে যায় যে দুটো কলা নিয়ে খেয়ে নিলে কিছুক্ষণ পেটে থাকবে, আবার খিদে পেয়ে যাবে, আর 50 টাকাটা থাকলে 1 ডজন কলা কেনা যাবে। তা আমরা মানুষ তো, আমাদের সামনে দুটো জিনিস ধরা আছে, একদিকে গৌর গোবিন্দের চরণ, আরেকদিকে সংসার। আমি যদি গৌর গোবিন্দের চরণটা আশ্রয় করতাম, সংসারটা এমনিই ভালো থাকতো, কেননা বাই 1 গেট 1 ফ্রি। আমি কি করলাম? গৌর গোবিন্দের চরণটা আশ্রয় করলাম না, সংসারটা আশ্রয় করলাম। ফলে গোবিন্দ চরণ তো দূরে গেলই গেল, যদিও বা আমার সংসারে জায়গা হলো সিঁড়ির নিচে ছোট্ট একটা কাঠের সিংহাসনে একবারে ঠুসে সবাইকে ঢুকিয়ে দেওয়া হলো। এর থেকে না আশ্রয় দেওয়াই ভালো ছিল। তা যদিও বা আশ্রয় হলো, সেই আশ্রয়ের কোনো মূল্য থাকলো না। আর এদিকে সংসারটাকে ধরে সংসারের জ্বালায় দিন রাত জ্বলে মরলাম। এতে রসগোল্লার দোকানে গিয়ে রসগোল্লা যখন কিনবেন, যে একটা গোল্লা দেন তো খেয়ে দেখি, তা আপনি যখন প্লেটের মধ্যে নিয়ে চামচ দিয়ে কাটছেন, তখন কি দোকানদার আপনাকে বলে দেয় যে রসগোল্লার ডান দিকটা মিষ্টি, বাঁ দিকটা টক, তলার দিকটা একটু নুন নুন ধরনের? বলে কি? বলে না, পুরোটাই মিষ্টি। আপনি যেদিক থেকে কামড় দেবেন সেদিক থেকেই মিষ্টি। কিন্তু তেঁতুলটা যেদিক থেকেই কামড় দেবেন সেদিক থেকেই টক। ভগবানের চরণ আপনি যেমনি ভাবে আস্বাদন করবেন তেমনি ভাবেই মিষ্টি, আর সংসারটা যেমনই ভাবে আস্বাদন করুন না কেন তেমনি ভাবেই টক। যার 1 লক্ষ টাকা আছে, সে 1 লক্ষ টাকার জ্বালায় জ্বলছে। যার 50,000 টাকা আছে, সে 50,000 টাকার জ্বালায় জ্বলছে। জ্বলছে সবাই, চলে যাওয়ার জায়গা কারণ নেই। জয় জয় জগন্নাথ মিশ্র নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। ভগবান প্রত্যেক যুগে এসেছেন। সত্য যুগে 4 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। ত্রেতা যুগে 2 বার এলেন, 3 বার, বামন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এলেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হলো ভগবানের 10 অবতার। কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে, এত কিছুর মধ্যে থেকেও চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি আমরা। কেন? যত যত ভগবান এসেছেন, যতবার অবতার হয়ে এসেছেন, ততবার ভক্ত ভগবানের দরজায় ছুটে গেলেন। কলিযুগের মাটিতে ভগবান হয়ে ভক্তের দরজায় ছুটে গিয়েছেন। ভক্তের জন্য ভগবানের চোখের জল ঝরেছে, ভক্তের চরণ ধরলেন। জগাই মাধাইয়ের মতো মাতালকে বুকে জড়িয়ে ধরেছেন। মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিয়েছেন। চপল গোপালের মতো কালী ভক্ত তান্ত্রিককে, যে কিনা শিবাসঙ্গনে ছাগলের মাথা ঝুলিয়ে দিয়েছিল, তাকে পর্যন্ত মুক্তি দিয়ে দিয়েছেন। রূপ সনাতনের মতো বাংলার অর্থমন্ত্রী, বাংলার প্রতিমন্ত্রী, তারা সর্বস্ব ছেড়ে দিয়ে
গৌর চরণে গিয়ে ছেঁড়া কাঁথা নেড়া মাথা হয়ে তার চরণের সঙ্গী হয়েছেন। এই জন্যে আমার বাবা বলতেন, জীবনে প্রতিযোগিতা করবে ভালো জিনিস, প্রতিযোগিতা না হলে, প্রতিযোগিতায় না নামলে নিজেকে উন্নত করা যায় না। কিন্তু কার সঙ্গে প্রতিযোগিতা করছো এটা দেখে একটু নামো। অপর পক্ষের মানুষটা কি তোমার প্রতিযোগিতার যোগ্য? যদি যোগ্য বলে মনে হয় তবেই প্রতিযোগিতা করবে, আর যদি সে তোমার যোগ্য না হয় তাহলে প্রতিযোগিতা করবার দরকার নেই। তুমি যেমনি ছিলে তেমনি থাকো। আমরা ভগবানের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছি, ভগবানের সঙ্গে প্রতি মুহূর্তে মুহূর্তে কম্পিটিশন করছি, ভগবানকে নিয়ে যুক্তি খুঁজে বেড়াই, ভগবানকে নিয়ে তর্ক করে বেড়াই। ভগবান যদি থাকবে, ভগবান যদি কৃপা করবে। এই হরিবাসরে এমন কেউ আছে কি যে ভগবানকে দেখেছে? আমায় একটু দেখাও দেখি। কীর্তনী হয়ে প্রতিযোগিতায় নেমে পড়লাম ভগবানের সঙ্গে। কেউ কেউ নাকি বলছে যারা আমিষ খায় তারা তুলসীর মালা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। জগতে তো সবই আমিষ। প্রতিযোগিতায় নেমে পড়লাম। আরে যে মদ খায় সে সব সময় মদের দোকানটাকেই সাপোর্ট করবে, যে যে কোনো মূল্যে ওটা থাকা চাই, কারণ না থাকলে আমি খাবো কি? হ্যাঁ, সারাদিনে ভগবানের নাম কতবার নাও? সৎ গুরুচরণ আশ্রয় করেছো? কতবার ভগবানের নাম বলতে গিয়ে চোখের জল ফেলো? প্রসাদ ভোজি হয়েছ? সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিয়েছ? পৃথিবীর নবদ্বীপ বৃন্দাবন ধাম যত আছে, ধামে গিয়ে ধামের ধুলি অঙ্গে মেখেছ? বড় বড় মহান পণ্ডিত বৈষ্ণবগণের চরণের কাছে গিয়ে বসেছ কি? তবে তো বুঝবে কার সঙ্গে প্রতিযোগিতা করছো। হ্যাঁ, কটা চটি বই কিনে পড়ে এর তার দেখে দুটো চারটে কথা নকল করে ইউটিউবের মাধ্যমে কিছু কবি গান শুনে, কবি গানের থেকে দুই একটা চুটকি গল্প শিখে তুমি ভরা আসরে দাঁড়িয়ে ইউটিউব ক্যামেরার সামনে হাজার হাজার শ্রোতাকে বোকা বানিয়ে মানুষের দরজায় উপস্থাপন করতে চাও। ভগবান বলে কেউ নেই, আমি যেটা বলছি সেটাই ঠিক, বাকি সব ভুল। এই কথায় মানুষ কান দেয় না, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। আরে জগতে প্রতিটা কাজের জন্য একটা যোগ্যতার দরকার হয়, এটা বোঝো না কেন? ভালো গান গাইতে গেলে ভালো গলার দরকার, ভালো রান্না করতে গেলে রান্নার সরঞ্জাম দরকার। একটা শাড়ি পরেছেন মায়েরা, যদি সেই শাড়িতে আপনাকে সুন্দর করে মানাতে হয়, আপনাকেও দেখতে সুন্দর হওয়া দরকার। দুঃখ পাবেন না আমার কথায়। হ্যাঁ, একই সিঁদুর তো সবাই পরছেন, তাহলে কারো ভাগ্য দুঃখে ভরা, কারো জীবন সুখে উজ্জ্বল কেন? একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে। সিঁদুর এক হলেও সবার কপাল এক নয়। হ্যাঁ, ভগবানের সঙ্গে প্রতিযোগিতা